ব্রেকিং নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ নোটিশ আজ 24 মে প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে সেই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করব। এবার ভর্তি পরীক্ষাতে কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে এবং তোমাদের চান্স পেতে গেলে কেমন জিপিএ প্রয়োজন হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমত নোটিশটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে 24 তারিখে নোটিশটা প্রকাশ হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও দিক নির্দেশনা সম্পর্কিত জুম মিটিংয়ে অংশগ্রহণ প্রসঙ্গে। আসলে এইটা কেন কাদেরকে দেওয়া হয়েছে? যে কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া যায় বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে মিটিং হবে জুম অ্যাপে, সে বিষয়টি এখানে উল্লেখ করেছে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছে যে প্রায় 5.5 লক্ষ পরীক্ষার্থী দেশের জেলা শহরের যে 137টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে প্রায় 5.5 লক্ষ। ওকে, এবার ভর্তি পরীক্ষা দেওয়ার পরে কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে? মোট আসন সংখ্যা হচ্ছে 4,35,000 প্লাস। সো 4,35,000 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এখন কথা হচ্ছে সরকারি কলেজে চান্স পেতে গেলে কত জিপিএ লাগবে। দেখো, ভর্তি পরীক্ষাতে আলাদা করে 100 মার্ক রয়েছে, সাথে আরও 100 মার্ক রয়েছে জিপিএর উপর ডিপেন্ড করে। যাদের জিপিএটা বেশি তাদের কিন্তু মার্কটা বেশি আসবে। সেক্ষেত্রে মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে ওই মার্কের উপর ডিপেন্ড করে তোমাদের রেজাল্ট বা তোমাদের ওই যে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যে সাবজেক্টগুলো আসবে ওই সাবজেক্টগুলো আসার ক্ষেত্রে কার্যকর হবে। যেমন আমি যদি বলি, তাহলে বিগত বছরগুলোতে সরকারি কলেজগুলোতে চান্স পেতে গেলে প্রায় তোমার প্রয়োজন হয়েছিল 8 পয়েন্ট প্লাস। এইবার সেরকমটা হবে না। এইবার যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে, ভর্তি পরীক্ষার একটা নাম্বার আছে, সাথে তোমার যে এসএসসি এইচএসসি জিপিএ রয়েছে ওইটার উপর আলাদা করে নাম্বার আছে। সো সব কিছু মিলিয়ে যাদের নাম্বারের দিক থেকে তোমরা এগিয়ে থাকবে, তোমাদের কিন্তু ভালো সাবজেক্টের সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যেহেতু জিপিএর উপর মার্কস আছে, সেক্ষেত্রে জিপিএ যাদের একটু ভালো, যাদের জিপিএ 8 পয়েন্ট প্লাস, তাদের কিন্তু ভালো সাবজেক্টে সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম মেধা তালিকাতে। সো এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে, এজন্য সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। ভর্তি পরীক্ষাতে একটা ভালো স্কোর করার চেষ্টা করবে তোমরা। তোমাদের যেরকমই এসএসসি এইচএসসিতে মার্ক থাকুক না কেন, মার্কস যদি কমও থাকে তাহলে কিন্তু তোমরা সরকারি কলেজে চান্স পেতে পারো যদি তোমার ভর্তি পরীক্ষাতে নাম্বারটা বেশি পাও তুমি। সো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।